হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা শিখব কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম বিএলওর কাছে জমা দেওয়ার পর সেটি বিএলও জমা করেছে তাদের অ্যাপে নাকি করেনি সেটা যদি আমরা চেক করতে চাই তাহলে কিভাবে আমরা চেক করব সেই পদ্ধতিটা আমরা আজকে দেখব। তাহলে ফার্স্টে আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করছি। এখান থেকে ওপেন করার পর আমরা এখান থেকে নিউ ট্যাবে যাচ্ছি, গিয়ে আমরা এখানে লিখছি ভোটার voters.eci.gov.in। এখানে গিয়ে আমরা এন্টার দেব। এখান থেকে দেখুন একটা আমাদের পেজ ওপেন হলো। এখান থেকে আমরা প্রথমে যাচ্ছি লগ ইনে গিয়ে যে রেজিস্টার্ড নাম্বারটা আছে সেই রেজিস্টার্ড নাম্বারটি আমরা টাইপ করব। টাইপ করার পর ক্যাপচা দেব। দেওয়ার পর আমাদের ফোনে ওটিপি আসবে, ওটিপিটা দেব। এখান থেকে আমরা লগ ইন করলাম। লগ ইন করতেই আমাদের কাছে এরকম একটি ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজটি আসার এখানে আমাদের যে অপশনটি আছে ফিল এনুমেরেশন ফর্ম, এই বাটনটায় আমরা ক্লিক করব। যেই ক্লিক করব এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করব। এখান থেকে আমরা একটি ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করব। এখান থেকে আমরা সার্চ বাটনে ক্লিক করব। এখানে দেখুন আমাদের কাছে কি লেখা আছে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ ফোন নাম্বার দিয়ে। যদি এরকম একটি ফর্ম বা এরকম একটি মেসেজ আসে তাহলে বুঝতে হবে যে বিএলও তাদের অ্যাপে কাজটি সম্পন্ন করেছে। আর যদি ধরুন আমি আরেকটা নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এখানে দিচ্ছি, এখানে দেখুন যেই আমরা দিলাম এরকম একটি ফর্ম চলে এলো, যেখানে নাকি তাহলে এটা এরকম যদি ফর্মটি আসে তখন আমাকে বুঝতে হবে যে বিএলও এখনো অবধি যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার পরেও সাবমিট করেনি। তো এরকম ভাবে আমরা যাচাই করতে পারবো যে আমাদের যে ফর্মটি আমরা বিএলওর কাছে জমা দিয়েছি সেটি অনলাইনে জমা হয়েছে না হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।